আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটি স্পেশাল সাজেশন ক্লাসের 2 নাম্বার লেকচারে। আমাদের সাজেশন ক্লাসে আমরা গত লেকচারে শুরু করেছিলাম লিস্ট যুক্ত HTML এর প্রোগ্রাম। আমরা গত ক্লাসে অর্ডার লিস্ট দেখেছিলাম, অর্ডার লিস্টও দেখেছিলাম এবং প্র্যাকটিস করছিলাম। আজকে আমরা সেখান থেকে যাব একটু ভিন্ন রকমভাবে আমরা আয়ত্ত করার চেষ্টা করব। আজকের ক্লাসে আমাদের এখানে মাশাআল্লাহ জয়েন করছো, নতুন অনেকেই জয়েন করছো, তো আমি একটু খুশি হব যাদের সাথে আমার তাৎক্ষণিক পরিচয় নাই, একটু তারা যদি আমাকে ইনবক্সে SMS দাও এই মুহূর্তে। যেমন হিয়া আজকে নতুন জয়েন করছো, তারপর হচ্ছে আইটেল S6612 তুমি নতুন জয়েন করছো, মনির হোসেন সাইফ নতুন আসছো, রিয়েলমি C21Y তুমি নতুন জয়েন করছো। তো যাদের নামগুলো বললাম, সবার নাম তো লেখা নাই, যাদের নামগুলো বললাম আমাকে একটু এখনই মেসেজ করো ইনবক্সে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, যাতে পরবর্তীতে তোমাদের সাথে আমি যোগাযোগ করতে পারি। আমার ক্লাসে যারা নতুন তাদের একটাই নিয়ম, আমার সাথে যোগাযোগ করার জন্য, আমার সাথে কমিউনিকেশন করার জন্য মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতে হয়। কারণ দেখা যায় আজকে ক্লাস করার পরে হয়তো বা পরের দিন তোমাকে আমি নাও পেতে পারি। তো কেন তোমাকে পরের দিন ক্লাসে পাবো না, সেই জন্যই তোমার খোঁজ খবর নিতে হবে। তো আমি আসলে প্রতিটা ক্লাসেই যেটা বলি, যারা নতুন থাকবেন আপনার দায়িত্ব হচ্ছে নিজ দায়িত্বে আপনাদের সাথে আমার কন্ট্যাক্ট করার জন্য দ্রুত লগে লগে ইনবক্সে SMS দিবেন। তো মাশাআল্লাহ আজকে জয়েন করছে অনেকেই, তো আমি যাদের নামগুলো বললাম একটু কষ্ট করে SMS দিও। হিয়া ইনবক্সে SMS দাও, মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে। আইটেল S662C তুমিও SMS দাও, মনির SMS দাও, রিয়েলমি C21 তুমিও, আর হচ্ছে রিয়েলমি নোট 60 এটাকে জয়েন করছো তুমিও। যাদের নামগুলো বললাম তোমাদের সাথে পরিচয় নাই, এই জন্য তোমরা আমাকে একটু ইনবক্সে মেসেজ দাও যাতে তোমাদের সাথে আমি পরে কন্ট্যাক্ট করতে পারি। তো এই যেই 4-5 জনের নামটা বললাম, আজকে আপনারা নতুন তো আপনাদের একটু SMS দিলে পরবর্তীতে আপনাদের নিয়ে কাজ করতে সহজ হবে আর কি। কীভাবে দিবা আচ্ছা বলি। হ্যাঁ, নোট 60 বলি, যারা যারা নতুন আসছে আজকে ক্লাসে, নিয়মটা হচ্ছে আমার সাথে আমার যে ক্লাসের লিঙ্কটা তুমি পাইছো না, এই লিঙ্কটা হয় মেসেঞ্জার থেকে পাইছো বা হোয়াটসঅ্যাপ থেকে পাইছো। তো সেই মেসেঞ্জার গ্রুপে ঢুকো বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকা আমাকে ইনবক্সে একটা SMS দাও, তাহলেই হবে। বলবা যে স্যার আমি এই নামে ক্লাসে জয়েন করছিলাম, এরপর আমি তোমার সাথে কমিউনিকেশন করব, তোমাকে স্পেশাল গাইডলাইন দেব, ঠিক আছে? কারণ নতুনদের সাথে আমার কমিউনিকেশন করতে হয় খুব দ্রুত, ইমিডিয়েটলি। তো ক্লাস শেষে আমি এটা করব, কিন্তু এখন পারবো না। আচ্ছা, যাই হোক, তোমার নাম মনোয়ার, খুশি হলাম। এখন তুমি আমাকে ইনবক্সে SMS দিবা, যেই গ্রুপ থেকে জয়েন করছো সেই গ্রুপ থেকে বলবা স্যার আমি এই নামে জয়েন করছিলাম, আমাকে ইনবক্সে মেসেজ দিবা, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে? যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, সিস্টেমটা বুঝতে পারছো। তাহলে আমরা এখন যাই, আমাদের ক্লাস শুরু করি। তো আমরা গত ক্লাসে এই ফরম্যাটটা সবাই দেখেছিলাম। হ্যাঁ, গত ক্লাসে দেখেছিলাম ডক টাইপ HTML বডি, এ পড়েছে আমাদের এই যে লিস্ট ট্যাগের যে পরিচয় ছিল সেটা। আচ্ছা, তোমার একটা কথা ছিল, কথা যদি বলতে চাও স্পিকার চাপ দাও, হাতের বামে স্পিকার চাপ দিয়ে কথা বলো। আচ্ছা হ্যাঁ, বলো, এবার কথা বলো। রিয়েলমি তুমি কথা বলতে চাচ্ছ, একটু কথা বললে বুঝতে পারবো। স্পিকার অন করছো, হয়েছে, কথা বললে বুঝতে পারবো। আসলে কথা এখন আসে নাই, যে কথা বলে যাচ্ছিলাম। হ্যাঁ, কি বললো আলিফ? আলিফ কিছু বলছো? দেখা যাচ্ছে না তোমার এখানে? আচ্ছা সরি, আমার নেটটা চলে গিয়েছে, তো এই জন্য দুঃখজনক বিষয়। আই এম এক্সট্রিমলি সরি, আমার নেট হঠাৎ ডিসকানেকশন হয়ে গিয়েছিল। তোমরা কি আমার কথা শুনতেছো? এবার একটু আমাকে জানাও, আমার কথা কি এবার শুনতে পাচ্ছ? আমার ডিসকানেকশন হয়ে গিয়েছে নেট, এই জন্য আমি এখন আমরা এমবি দিয়ে জয়েন করছি। শুনতেছো, দেখতেছো? একটু বলতে হবে। ওকে ওকে, আসলে আমার ওই যে নেট ডিসকানেকশন হয়ে যাও এরকম যে। এখন যেটা বলতেছিলাম, যাদের পরিচয় আমি জানি না তাদেরকে বলতেছিলাম যে একটু আমাকে করতে, ইনবক্সে মেসেজ দিতে। যাক, আমি এটা নিয়ে পরে কথা বলি। আপাতত আমি তোমাদেরকে শিখাইছিলাম গত ক্লাসে যে লিস্টটা ছিল, দেখো। হ্যাঁ, তুলনা খেয়াল করো। লিস্ট 2 প্রকার, একটা ছিল অর্ডার লিস্ট, একটা ছিল আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্টটা কী ছিল আমাদের 1 2 3 ABC এরকম থাকবে। আর আনঅর্ডার লিস্টটা কী ছিল, এরকম থাকবে আর কি, সার্কেল, ডাইস, ট্রায়াঙ্গেল, স্কোয়ার, এগুলো মনে রাখতে হবে।
আর ট্যাগ লেখার নিয়ম কি পড়ছিলাম, যে এরকমভাবে দিয়ে ওয়েল টাইপ লিখে লিস্টের প্রথম নাম্বার লিখতে হবে। তো দেন আমরা কি করছিলাম, একটা প্রশ্ন সলভ করছিলাম, বোর্ড প্রশ্ন এইভাবে করছিলাম। হ্যাঁ, এটা কোন অধ্যায় এটা? আচ্ছা, এটা হচ্ছে বলি, এখানে আপু তো কেউ নয়, আমি একজন শিক্ষক স্যার, আমি স্যার মানুষ, এখানে আপু তুমি কই থেকে পাও? আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে তোমার যেই বোর্ড প্রশ্নটা ছিল, এটা ছিল আমার অনেক আগের বোর্ড। আমি যেটা দেখাইছিলাম তোমাদের, অঙ্কটা ছিল আমাদের, হ্যাঁ এটা ছিল রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল 2018 সালে বোর্ডে আসা প্রশ্ন, এই যেটা ছিল, এই যেটা। আচ্ছা আমি বলি শোনো, আচ্ছা তুলনা মনে হয় ক্লাসটা লিঙ্কটা আমি নতুন করে আপলোড দিয়েছিলাম গ্রুপে, তুমি হয়তো বা দেখলে বুঝবা, সকালের দিকে দিয়েছিলাম, সকালে নাকি দুপুরের দিকে দিয়েছিলাম খেয়াল নাই, যাই খেয়াল করো। এই হচ্ছে লিস্ট, আপাতত তুমি দেখো তুলনা এটা বুঝছো কিনা, যে এই যে লিস্টের কথা যেটা বললাম, অর্ডার আর আনঅর্ডার, এটা বুঝছো কিনা? আইকনগুলো থাকলে আনঅর্ডার লিস্ট হবে, আর এরকম 1 2 3 থাকলে হবে অর্ডার লিস্ট। গত ক্লাসে অর্ডার লিস্ট নিয়ে একটা আলোচনা করছিলাম, আজকে ওইটা আলোচনা করে দেন আনঅর্ডারে যাবো। এতটুকু তুমি বুঝছো তুলনা? ওকে। আচ্ছা মনির, ফার্স্ট টাইম তুমি ইনবক্সে মেসেজ দাও আমাকে, হোয়াটসঅ্যাপ বা গ্রুপ মেসেঞ্জারে গিয়ে SMS দাও যেখান থেকে জয়েন করছো। আচ্ছা, তো এখন যেটা বলি, এই যে আমরা পড়ছিলাম না রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রামের যে লিস্টটা, এই লিস্টটা আমরা করছিলাম গত ক্লাসে, অর্ডার লিস্ট এটা ছিল। আচ্ছা, এখন আমরা আরেকটা অংশ যাই যেখানে আমাদের অর্ডার লিস্ট আছে, কিন্তু এটা অন্য ফর্মে আছে। আমি তোমাদের দেখাই, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমি করি, ওয়েট করে একটু। হ্যাঁ, এটা হচ্ছে রাজশাহী বোর্ড টেস্ট, এটা পড়া দিবেন স্যার ক্লাসটা, হ্যাঁ এটা পরে দিব, রেকর্ড থাকবে ক্লাস। এটা দেখো, এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 23 সালে, এটাও কিন্তু আমাদের ঠিক সেম টু সেম লিস্ট। এখন তুমি একটু বলো তো, যারা গত ক্লাসটায় ছিল বা লিস্ট সম্পর্কে ধারণা আছে, একটু আমাকে জানাও যে তোমরা যে এই জিনিসটা দেখতেছো, যে বুঝতেছো কিনা, যে এখানে সাবজেক্টের যে একটা কথা আছে, সাবজেক্টের লেখা আছে কি ইংলিশ, বাংলা, ICT, এইখানে এটা লিস্ট HTML করতে বলছে আমাদের। এখন বলো এই লিস্টটা কি অর্ডারের মধ্যে পড়বে নাকি আনঅর্ডারের মধ্যে পড়বে, একটু বলতে পারবা? ভেরি গুড, অর্ডার। কেন অর্ডার হবে বলো তো? এখানে কেন এখানে অর্ডার হবে? কারণ এখানে আমাদের সংখ্যা আছে, এখানে কি দিয়ে শুরু হয়েছে? সংখ্যা দিয়ে শুরু হয়েছে। আর সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে আমাদের এখানে 3 দিয়ে শুরু হয়েছে, 3 4 5। আমাদের সংখ্যা যাই দিয়ে শুরু, কোনো সমস্যা নাই, আমাদের এটা সংখ্যা দিয়ে শুরু হইলে কি হবে? অর্ডার লিস্টের মধ্যে পড়বে। ক্লাসে বাকিরা যারা আছো তোমরা কি বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। আয়রা বুঝতে পেরেছো? তুলনা বুঝতে পেরেছো? ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল। এরপরে যাচ্ছে আমাদের নেক্সট পরবর্তী অংশ। তো পরবর্তী অংশটা হচ্ছে আমরা অঙ্কটা করব কিভাবে। আমাদের কিন্তু নিয়মটা ছিল, আমাদের মেন ফর্মেট ছিল ডক্টর HTML লিখবো, HTML লিখবো, বডি লিখবো। এরপরে আমাদের এখানে কি লেখা আছে দেখো, সাবজেক্ট লেখা আছে। এখানে যেহেতু সাবজেক্ট লেখা আছে, এটাকে আমরা হেডিং দিতে পারি, হেডিং দিয়ে লিখতে পারি, S4 লিখতে পারি। S4 দিয়ে এখানে আন্ডারলাইন যেহেতু নাই, তো আমার আন্ডারলাইন লিখতে হবে না। তো আমি এই অংশটাই তোমাদের আমি একটু দেখা দিই। আমরা কিন্তু এই যে এই অংশটা লিখবো, আচ্ছা আমি একটু লিখে দিই তোমাদের সুবিধার জন্য, যেহেতু বুঝতে ইজি হবে। খেয়াল করো, প্রথমত আমরা কি লিখব? প্রথমে লিখবা হচ্ছে গিয়ে ডক টাইপ HTML। দেখো এই যে ডক টাইপ, DOCTYPE, ডক টাইপ HTML। ওকে, এটা। এরপরে কি লিখবা, মনে আছে কি এরপর কি লিখতে হয়? HTML ট্যাগ, HTML। আচ্ছা আমি এটা চেঞ্জ করি। আচ্ছা, এরপর কি লিখতে হবে? বডি, ওপেনিং বডি, এই যে বডি, ওপেনিং বডি। আচ্ছা, এরপরে আমাদের মেন HTML লেখা আছে সাবজেক্ট, এটা আমরা S4 দিয়ে লিখতে পারি। হেডিং S4 দাও, S4 দিয়ে সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট, সাবজেক্ট লিখে S4 ক্লোজিং করে দাও, ক্লোজিং H4, ঠিক আছে? এটা গেল। বুঝতে পারছো তো? জাস্ট আমাদের এখানে এই লিস্টটা, এটা হচ্ছে তোমার নাম। বলো। এখানে H4 হইছে কেন? আসলে চারটা আসছে দেখা মানে না 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 না, বলি এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে বাংলা। বুঝলাম না। আচ্ছা বলি শোনো, আসলে এখানে গত ক্লাসটা মিস হওয়াতে একটু সমস্যা হয়েছে, তবে গত ক্লাসটা দেখতে হবে। দুঃখিত, কিছু মনে করো না, আমার আসলে গত ক্লাসটার উপর ডিপেন্ড করে এই ক্লাসটা নিচ্ছি, তো সিরিজ অনুযায়ী। তো গত ক্লাসে এগুলো বুঝাইছিলাম, একটু কষ্ট করে দেখতে হবে গত ক্লাসটা। যা দেখো না দেখে নি। আমি আপাতত শুরু করি এখান থেকে। সাবজেক্টের কেন আমরা H দিয়ে শুরু করতেছি? এই সাবজেক্ট হচ্ছে আমাদের একটা হেডিং।
আমরা বলছিলাম গত ক্লাসে আমরা যখন সাপোজ খাবার খাই, খাবারের মধ্যে অনেকগুলো আইটেম থাকে, ভাত, ডাল, চা, তারপর হচ্ছে গিয়ে তরকারি, অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নোট করা লাগবে না, নোট দিয়ে দিব। বলি শোনো, নোট করার কোনো প্রয়োজন না, আমি এগুলো সব গ্রুপে দিয়ে দিব। খেয়াল করো, যেটা বলতেছিলাম যে আমরা যখন খাবার খাই, খাবারের মধ্যে অনেকগুলো আইটেম থাকে। আবার যখন আমরা বিষয়গুলো থাকে, সায়েন্সের বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপর হচ্ছে গিয়ে আর্টসের বিষয়, কমার্সের বিষয়, তো আমাদের এই যে লিস্টগুলো থাকে, লিস্টের উপর একটা নাম থাকে, এটাকে বলা হয় শিরোনাম বা হেডিং। কথা কি বুঝতে পারছো? তুলনা। আচ্ছা কুলসুম, তোমার হয়তো বা নেট সমস্যার কষ্ট হচ্ছে, কষ্ট করে দেখো। এখন এই হেডিংগুলোকে এইচ দিয়ে প্রকাশ করা হয়, H1, H2, H3, H4, H5, H6। সবচেয়ে বড় হেডিং হলো S1 আর সবচেয়ে ছোটো হলো S6। আসলে লেখার যে ফন্টটা আছে, এই ফন্টটা বেশি ছোটও না, এত বড়ও না, মিডিয়াম। তো মিডিয়ামের জন্য S4, S5 দিয়ে কাজ করতে পারি আর কি, বা S3 দিয়েও কাজ করতে পারি, হেডিং বোঝায় আর কি। এখানে তো ইংলিশ, বাংলা, আইসিটি এগুলো হচ্ছে কি লিস্ট, সিরিয়াল মতো লিস্ট, কিন্তু এই লিস্টগুলো আমাদের একটা নাম অনুযায়ী কাজ করতেছে। সে নামটা কি? সেই নামটা হচ্ছে ইংলিশ, সরি সাবজেক্ট। এই জন্য এই সাবজেক্টটাকে আমরা হেডিং দিয়ে প্রকাশ করব, এইচ দিয়ে। এবার তুলনা বুঝতে পারছো আমার কথা? জি স্যার। আচ্ছা এবার গেল এটা, এরপর যাচ্ছি নেক্সট। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিন্তু একটা লেখার নিয়ম ছিল, ট্যাগ লেখার নিয়ম। যারা বুঝতে পারতো করো, গত ক্লাসে ইউটিউব থেকে দেখে নিলে বুঝবা। ট্যাগ লেখার নিয়ম কি ছিল? আচ্ছা সমস্যা নাই, রেকর্ড দেখে নিও, দিব না আমার। অর্ডার লিস্ট লেখার নিয়ম হচ্ছে OL, প্রথমে লিখতে হবে OL, তারপর লিখতে হবে টাইপ, তারপরে সমান সমান, তারপরে কোটেশন দিতে হবে। কোটেশন দিয়ে লিস্টের প্রথম নাম্বার। আমাদের লিস্টটা শুরু হয়েছে কত নাম্বার দিয়ে দেখো তো? এই লিস্টটা শুরু হয়েছে কত নাম্বার দিয়ে? 3 দিয়ে শুরু হয়েছে। কথা বুঝছো? না বুঝতে পারলে বইলো। এই লিস্টটা শুরু হয়েছে কী দিয়ে? আমাদের 3 দিয়ে। তো আমাদের 3 লিখতে হবে। কি লিখতে হবে? 3। প্রথমত আমাদের OL টাইপ লিখতে হবে, ঠিক আছে? দেখো আমরা এখন সাবজেক্টের পর যখন আমরা লিখবো নিচের লিস্টগুলো, তবে লিস্ট লেখার আগে এটা ট্যাগ লিখতে হবে। প্রথমে আমরা কি করব? আমরা এখানে OL লিখতেছি, OL অর্ডার লিস্টের পরিচয়, OL ট্যাগ। এখন আমাদের OL এর পর লিখতে হবে টাইপ, এটা সূত্রের নিয়ম। OL টাইপ লিখতে হবে, এরপর দিতে হবে সমান সমান, এরপরে কোটেশন দিতে হবে, কোটেশনের মধ্যে হবে সংখ্যা। এখন আমাদের এই জায়গার মধ্যে শুরু হয়েছে কত দিয়া? 3 দিয়ে শুরু হয়েছে না? শুধু 3 লিখবা, শুধু 3 লিখবা। এটাই হচ্ছে আমাদের লিস্ট লেখার নিয়ম। OL টাইপ ইকুয়াল টু 3 এবং আমাদের গ্রেটার দেন দিয়ে ক্লোজ করে দিবা। এই হচ্ছে আমাদের OL টাইপ বা অর্ডার লিস্ট টাইপ লেখার নিয়ম, ট্যাগ লেখার নিয়ম। সবাই কি এই ব্যাপারটা বুঝতে পারছো? এটা আমাকে জানাও। যারা যারা ক্লাসগুলো করছো, মোটামুটি গতকাল ছিল, বুঝতে পারার কথা। বুঝছো এতটুকু? কথা বলতে হবে প্লিজ। আচ্ছা তোমার 2 তারিখ থেকে পরীক্ষা। আচ্ছা ভাইয়া, জুমে ক্লাস না নিয়ে ইউটিউবে রেকর্ড ক্লাস চ্যাপ্টার ওয়াইজ দিলে বেশি ভালো হতো। আচ্ছা বলি একটা বিষয়। আচ্ছা হিয়া, তুমি আমাকে জানাও তুমি এইচএসসি কত ব্যাচ, 26 না 27? জুমে ক্লাস না নিয়ে ইউটিউবে রেকর্ড ক্লাস চ্যাপ্টার ওয়াইজ দিলে বেশি ভালো হতো। আচ্ছা বলি হিয়া, একটা আমাকে জানাও তুমি এইচএসসি 26 না 27, সেটা আমাকে জানাও। আমার আসলে ক্লাস অনেক রেকর্ড করা আছে, তোমাকে লিস্ট দিলে তুমি ক্লাসগুলো পেয়ে যাবা। আচ্ছা 27। আচ্ছা রিয়েলমি। আচ্ছা একটা হিয়া কাজ করো, তুমি যে গ্রুপ থেকে জয়েন করছো সেখান থেকে আমাকে একটা SMS দাও। আমি তোমার নামটা চিনতে পারতেছি না, মানে তুমি আজকে আমি প্রথম, আমার সাথে তোমার আগে কখনো পরিচয় হয় নাই বা ছিল না, বুঝছো? এই জন্য আর কি আমি তোমার ইয়েটা বুঝতে পারতেছি না। তো একটু তুমি যদি আমাকে দাও SMS, তাহলে আমি তোমাকে পরবর্তীতে সব কিছু বুঝা দেবো কেমনে কী করতে হবে, ডিসি। ঠিক আছে? আচ্ছা তো খুশি হলাম তুমি SMS দিছো। আচ্ছা খুশি হয়েছি, ওকে থ্যাংক ইউ। সামনাসামনি কোনো প্রশ্ন করতে পারতাম না আপনাকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা বলি একটা বিষয়, একটা কথা হচ্ছে গিয়ে, এই যে জুমে ক্লাস নিচ্ছি, তো জুমে ক্লাস নেওয়ার একটাই কারণ হচ্ছে যে রেসপন্স পাওয়া। স্যার ক্লাস কি রেকর্ড থাকবে? হ্যাঁ অবশ্যই রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড চলতেছে। তো যেটা বলতেছিলাম আর কি, একটা চ্যাপ্টারের ফুল প্লেলিস্ট বানায় ইউটিউবে আমি আসলে দেই, বুঝছো? দেই গ্রুপে, আমি লিঙ্কগুলো দেই। যারা তুমি তো নতুন হয়তো বা জানো না, আমি তো বিগত 21 সাল থেকে পড়াচ্ছি। আমি যে ক্লাসগুলো নিচ্ছি, ক্লাসগুলোতে মনে করো এভাবে জুমে ক্লাস নিচ্ছি। জুমে ক্লাস নিলে তো একবারে বাস্তবে পড়ার মতো হয়।
তুমি হয়তো বা হিয়া এটা হয়তো বা বুঝতেছো না যে জুমের ক্লাসটা সিস্টেমটা কীরকম। তুমি হয়তো বা আজকে প্রথম তো বা একটু মাঝখান থেকে জয়েন করছো, এই জন্য বুঝতে কষ্ট হচ্ছে। কিন্তু এই জায়গায় যারা 26 ব্যাচ আছে বা 27 ব্যাচ আছে, ওরা যারা নিয়মিত আমার কাছে পড়ে, ওরা মোটামুটি এটা ভালো বুঝতে পারে যে জুম ক্লাসটা কত ইম্পর্টেন্ট আর রেকর্ড ক্লাসটা কত ইম্পর্টেন্ট। জুম ক্লাসটা একেবারে হচ্ছে বাস্তবে লেখাপড়া, সামনাসামনি কাউকে পড়াইলে, এটা কোচিংয়ে হইতে পারে, প্রাইভেট হইতে পারে, সামনাসামনি যখন পড়ানো হয় সেই সিস্টেমটা হচ্ছে জুমের সিস্টেম। তো তুমি কয়েকদিন ক্লাস করলে আশা করি ব্যাপারটা বুঝতে পারবা। আর প্রত্যেকটা ক্লাস আমার রেকর্ড থাকে, আমি আসলে আলাদা করে রেকর্ড করে আপলোড করি না। যে ক্লাসগুলো আমি করাই সেই ক্লাসগুলো আমি রেকর্ড আপলোড করি, ঠিক আছে? তো আশা করি হয়তো বা প্রথম একটু আনইজি ফিল হবে, কমফোর্ট ফিল হবে আর কি। হ্যাঁ, বুঝতে পারছি। একটা চ্যাপ্টার ওয়াইজ চাও? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। একটা চ্যাপ্টার ওয়াইজ, সেটা আমার আগের ব্যাচে করা আছে। যেই চ্যাপ্টার চাও আমাকে বললো, আমি সেটার লিঙ্ক তোমাকে দিব, বুঝছো? আসলে প্রতিটা ব্যাচকে তো পার্ট বাই পার্ট পড়াইতে হয়, একদিনে তো মনে করো পুরো অধ্যায় পড়ানো পসিবল না, এই জন্য আর কি। আচ্ছা যাই হোক, এবার শুরু করি। দেখো, তো ওএল টাইপ 3 লিখলাম। এরপর আমরা কি করবো বলো তো? হ্যাঁ, এরপর আমরা কি করব? এরপর হচ্ছে আমরা যেটা বলবো যে আমাদের যে ইংলিশ, বাংলা, আইসিটি লিখতে হবে। দেখো, গত ক্লাসে আমি তোমাদের পড়াইছিলাম আমাদের লিখতে হয় ওএল টাইপ 3 লিখে আমাদের লিস্টে যা আছে লিখতে হয়। ইংলিশ দেখো লিখলাম ENGLISH, ইংলিশ। তারপর লিখলাম কি বাংলা, লিখে দিলাম। তারপর লিখবো কি বলো তো? তারপর হচ্ছে আইসিটি ছিল, আইসিটি লিখে দিলাম। মানে লিস্টের মধ্যে যেগুলো ছিল সেগুলো আমি লিখে দিলাম। কথা বুঝছো? লিস্টের মধ্যে যেগুলো ছিল সেগুলো কি করলাম? লিখে দিলাম। এখন কথা হচ্ছে, এগুলো লিখলে কিন্তু এভাবে হবে না। কেন হবে না? আমাদের এইগুলোর প্রত্যেকটার জন্য ট্যাগ লিখতে হবে। আমরা জানি HTML যখন আমরা, হ্যাঁ কি বললা? হ্যাঁ, কিছু বলতেছো, আবার বলো। বললাম এলাই, মানে হ্যাঁ হ্যাঁ, এলাই এলাই, একটা হবে না এর সাথে। হ্যাঁ ভেরি গুড, এলআই হবে, মনে পড়ছে, এলআই লিস্ট ট্যাগ হবে। গুড। আচ্ছা, তো আমরা গত ক্লাস যারা পড়ছিলাম, এই যে দেখো যে লিখছিলাম না বাংলাদেশ আইসিটি, তো লিখতে হবে এলআই ওপেনিং, এলআই ক্লোজিং, এলআই ওপেনিং, এলআই ক্লোজিং, এলআই ওপেনিং, এলআই ক্লোজিং। তো আমাদের সবগুলো লিস্ট ট্যাগ দিয়ে লিখতে হবে, যে ওপেনিং এলআই, ক্লোজিং এলআই। ওকে, আচ্ছা, আবার হচ্ছে ওপেনিং এলআই, আবার হচ্ছে ক্লোজিং এলআই, যে ক্লোজিং এলআই। ওকে, আবার হচ্ছে ওপেনিং এলআই, আবার হচ্ছে কি ক্লোজিং এলআই। এই এরপরে কি হবে? এই যে এই ওয়েলটা ক্লোজিং করে দিবা, এই অর্ডার লিস্টটা ক্লোজিং করে দাও। তারপরে কি ক্লোজিং করবা? বডি ক্লোজিং, HTML ক্লোজিং। এই যে বডি ক্লোজিং করে দেন এবং কি HTML ক্লোজিং করে দিবেন, ক্লোজিং HTML, শেষ। আচ্ছা, এটা গেল। তো এই হচ্ছে আমার অর্ডারের যেই পরিচয় ছিল সেটা, অর্ডার লিস্টের মধ্যে যেই হিসাবটা ছিল আমরা সেই হিসাবটা করে ফেলেছি। আচ্ছা, নুহা একটু আমাকে জানাও। নুহা আসো, তুলি আসো, তামান্না আসো, তুমি একটু আমাকে জানাও। তারপর হচ্ছে গিয়ে নাম জানি কি বিথি আসো, তোমরা বুঝছো কি না? হিয়া তো আজকে প্রথম, জানি না কেমন বুঝছো। রিয়াজ, রনি, তোমরা কেমন বুঝছো আমাকে জানাইও। সবার নামই তো বলছি। স্যার বুঝতে পারছি। ওকে, এবার দেখো গত ক্লাসের পর এটা তো আজকে করে ফেললাম। এবার আমরা অর্ডার লিস্ট থেকে বিদায় নিলাম। এখন আমরা যাব কি আনঅর্ডার লিস্ট। এখন আমরা আনঅর্ডার লিস্টের মধ্যে আলোচনা করব। আর তোমাদের বলছিলাম আনঅর্ডার লিস্টে আমাদের এই আইকনগুলো মনে রাখতে হয়। আনঅর্ডার লিস্টের মধ্যে কত রকম আইকন আছে? 4 রকম আইকন মোটামুটি। যেমন সবগুলো যদি এরকম থাকে তাহলে হবে সার্কেল, তারপর যদি এরকম থাকে তাহলে হবে ডাইস, তারপর এরকম থাকলে হবে ট্রায়াঙ্গেল, তারপর এরকম থাকলে হবে স্কোয়ার। এটা আমরা সব পড়ছিলাম। ওকে, এটা মোটামুটি জানো তোমরা। তাহলে চলো আমরা এখন আমাদের ক্যালকুলেশন করার জন্য আমরা আমাদের যেই নতুন একটা প্রশ্ন সেটা নেই, জাস্ট সেখানে আনঅর্ডার লিস্টের HTML করতে হবে। তো এটা আমাদের আসছিল অনেক আগের একটা প্রশ্ন, এটা আমি বের করে দেখাচ্ছি। এই অধ্যায় 3 অধ্যায়টা না, এটা 4 অধ্যায়, 4 অধ্যায়। এটা হচ্ছে 4 অধ্যায়। এটা আলিম পরীক্ষা 2019 সালে আসছিল, মাদ্রাসা বোর্ডের প্রশ্ন আর কি। যেমন এখানে মাদ্রাসা বোর্ডের আছে, বিথি আছে, তারপর রিয়াজ আছে, আরেকটা মেয়ে ছিল আফিফা, এখন আসে নাই ক্লাসে। যাই হোক, এবার দেখো, এবার একটা বিষয় খেয়াল করো। সে বিষয়টা হচ্ছে গিয়ে এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা লিস্ট আছে, এই যে লিস্ট। এখানে একটা লিস্ট লেখা আছে, দৃশ্যকল্প 2, মাহিন, নিহান, জারিফ, রাফিন। আমার তো গাইড নাই। আচ্ছা, আমি গাইড দিয়ে দিব, গাইডের PDF আমার কাছ থেকে নিয়ে নিও ইনবক্স থেকে, চ্যাট মেসেজ, হোয়াটসঅ্যাপ থেকে। হ্যাঁ, আর আমার কাছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ICT গাইডের PDF আছে, দিয়ে দিব। আচ্ছা, এখন যেটা বলি কথাটা হচ্ছে গিয়ে
তোমাদের যা যা লাগবে আমাকে যে জানাবা, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার জানাবা, আমি ফ্রি হয়ে দিয়ে দিব, সমস্যা নেই। আমি অনেক চাপে থাকি তো, বুঝছো, চাপে থাকি এই জন্য আর কি বিয়ে করতে পারি না, সবসময় রিপ্লাই দিতে পারি না, মাঝে মধ্যে দেরি হয়। হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, হোয়াটসঅ্যাপ থেকে পিডিএফ দিতে পারবো, মেসেঞ্জার থেকে পারবো না, কারণ কি মেসেঞ্জারে আমার পিডিএফ যায় না, হোয়াটসঅ্যাপে দিতে হবে। আচ্ছা দেখো যেখানে ছিলাম, তো এখন এই যে আমাদের লিস্টগুলো আছে, এগুলো কি লিস্ট হিসেবে কাজ করে বলো তো? এগুলো কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? এগুলো কোন লিস্ট হিসেবে কাজ করতেছে যে এই নামগুলো, বলো তো একটু। এই নামগুলো কিসের লিস্ট বা কোন লিস্ট হিসেবে কাজ করতেছে এখানে, বলতে পারবা? এটা কি অর্ডার নাকি আনঅর্ডার? তোমরা কি আমার কথা শুনতেছো বা বুঝতেছো? আচ্ছা রনি, ভেরি গুড। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার, চমৎকার। এই বাকি বাচ্চারা তোমরা কিন্তু ক্লাসে মনোযোগ দিচ্ছ কম মনে হচ্ছে, কারণ তোমাদের রেসপন্স পাচ্ছি না কেন? গত ক্লাসে যারা ছিলেন শুরু থেকে সবাই জানার কথা অর্ডার লিস্ট কেমনে হয় আর আনঅর্ডার লিস্ট কেমনে হয়। আমি তোমাদেরকে একটু আগে দেখাইছিলাম। আনঅর্ডার লিস্টগুলো হচ্ছে ঠিক এইগুলা, যখন আমাদের এই আইকনগুলো থাকবে, এরকম থাকলে এটাকে সার্কেল বলে, এরকম থাকলে ডাইস বলে, এরকম থাকলে ট্রায়াঙ্গেল বলে, এরকম থাকলে স্কোয়ার বলে। যখনই আমাদের উদ্দীপকটা এরকম প্রতীক দেওয়া থাকবে, প্রতীক দিয়ে লেখা থাকবে, তখনই তো তাকে বলা হবে আনঅর্ডার লিস্টের পরিচয়। এইবার কি বুঝতে পারছো বাকিরা? এগুলো সব দেওয়া আছে কি, যে গোল্লা গোল্লা গোল্লা, এগুলো সব গোল্লা গোল্লা দেওয়া আছে। আর গোল্লা গোল্লা থাকা মানে কি, এটা হবে সার্কেল সার্কেল সার্কেল, সবগুলো সার্কেল প্রতীক, সবগুলো কিসের প্রতীক? সার্কেল প্রতীক। আচ্ছা এবার এখানে কার কোনো প্রশ্ন আছে? এই লিস্টটা যে বুঝাইছি, এখানে কোনো প্রশ্ন আছে কারো? থাকলে বলতে পারেন, এনিওয়ান। কার কোনো প্রশ্ন আছে? তাতেই বলতে হবে, সময় কম তো আমাদের। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি তোমাদের রেসপন্স পাচ্ছি না তো, একটু ভয়েসে বলো, দু একজন মেসেজে বলো, ভয়েসেও বলো, ভয়েসে বললে তো আমার জন্য সুবিধা হয়। ওকে, তাহলে রেসপন্স তো করবা সুন্দরভাবে, দ্রুত রেসপন্স করবা। আচ্ছা এবার আমরা চলো এটা শুরু করি। এটা শুরু করার নিয়মটা কি বা সিস্টেমটা কি? প্রথমে আমরা ওই যে ডক টাইপ এসটিএমএল লিখবো আগের মতো, ডক টাইপ এসটিএমএল বডি। আমার 4 নম্বরে আসছিল যে লেখাটি দৃশ্যকল্প 2 এর জন্য এসটিএমএল কোড করতে হবে। ওকে, তো আমি দেখো শুরু করতেছি। তো আমরা প্রথমত কি লিখবো? প্রথমত হচ্ছে আমরা এখানে লিখবো ডক টাইপ এসটিএমএল, ওই যে আগের মতো যে ছিল ডকুমেন্ট টাইপ এসটিএমএল। দেখো ডকুমেন্ট টাইপ এসটিএমএল, তারপরে এসটিএমএল, তারপর হচ্ছে কি বডি। এই 3টা কথা কিন্তু আমাদের সব সেম থাকবে। এই 3টা কথা কি থাকবে? প্রত্যেকটা অঙ্কের মধ্যে বা প্রত্যেকটা প্রশ্নে কি থাকবে? সেম টু সেম থাকিবে। আচ্ছা এরপরে আমাদের কি করণীয়? এরপরে করণীয় হচ্ছে আমাদের মেন কাজ করতে হবে। এখানে কিন্তু আমাদের কোনো নাম দেওয়া নাই, আমাদের এখানে কোনো নাম দেওয়া নেই, মানে কি হেডলাইন যেটা বলা হয়, হেডলাইন দেওয়া নাই। মাহিন, নিহান, জারিফ, রাফিন, এখানে কি নাই, কোনো হেডিং দেওয়া নাই। তো হেডিং দেওয়া না থাকলে আমাকে ইউএল ট্যাগ লেখার একটা নিয়ম শিখতে হবে। আচ্ছা আমরা তোমাদেরকে ওএল ট্যাগ লেখার নিয়ম শিখাইছি না? ওএল ট্যাগ লেখার নিয়মটা শিখাইছিলাম। এখন আমরা ইউএল ট্যাগ লেখার নিয়মটা শিখাচ্ছি। দেখো ইউএল ট্যাগ লেখার নিয়ম, আনঅর্ডার লিস্টের ট্যাগ লেখার নিয়ম। আসলে আগামীকাল আমার ভার্সিটি একটা সিটি এক্সাম আছে, তো আমি আজকে বেশিক্ষণ তোমাদেরকে সময় দিতে পারবো না, যতটুকু পারতেছি এই লেকচারের মধ্যেই দেখাচ্ছি। হ্যাঁ, মনোযোগ দিও, আমার একটু পড়তে হবে। আচ্ছা এইবার ট্যাগ লেখার নিয়ম, আনঅর্ডার লিস্ট ট্যাগ লেখার জন্য, আনঅর্ডারের জন্য আমাকে এই ট্যাগ ব্যবহার করতে হবে, ইউএল। কী ব্যবহার করতে হবে? ইউএল ট্যাগ। আনঅর্ডার লিস্টের জন্য কোনটা ব্যবহার করতে হবে? ইউএল লিখে তারপর লিখবা টাইপ, টিওয়াইপি, আগের মতোই নিয়ম, ইউএল টাইপ ইকুয়াল টু, এরপর দিবা কোটেশন সাইন। এখন একটা বিষয় খেয়াল করো তো, ইউএল কেন হয়েছে? ইউ মানে আনঅর্ডার, এন মানে লিস্ট, আনঅর্ডার লিস্ট। এবার ব্যাপারটা বুঝতে পারছো তো কেন ইউএল হয়েছে? ও মানে অর্ডার, এন মানে লিস্ট, অর্ডার লিস্ট। আমি তো তোমাদেরকে আবার একটু বলতেছি, এখানে ও এল, ওতে বোঝায় অর্ডার, এলে বোঝায় লিস্ট, অর্ডার লিস্টের সংক্ষিপ্ত ট্যাগ ওএল। আবার আনঅর্ডারের জন্য ইউ অক্ষরটা আসে ইউ, আনঅর্ডার, এলে লিস্ট, আনঅর্ডার লিস্ট। ইউএলটা হচ্ছে আনঅর্ডার লিস্টের সংক্ষিপ্ত ট্যাগের পরিচয়। কথা কি বুঝতে পারছো? এগুলা একটু আমাকে জানাতে হবে প্লিজ।
আসমাল হোসনা জয়েন করছো, থ্যাংক ইউ। বাকিকে বুঝছো? কথা বলো প্লিজ, রেসপন্স করতে হবে তো। বুঝতে পারছো এতটুকু? একটু কথা বলো দ্রুত। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ইউএল টাইপ। এখন কথা হচ্ছে আমাদের যখনই এই আইকন থাকবে তখন আমরা এই যে ফাঁকা ঘরে আছে না, ফাঁকা ঘরে কি লিখব? আমরা তো বলছিলাম আগে লিস্টের প্রথম নাম্বার লিখতে হয়, কিন্তু এখানে আনঅর্ডার লিস্টের নাম লিখতে হবে। যখন আমাদের লিস্টগুলো সব এটা দিয়ে থাকবে তখন হবে সার্কেল লিখতে হবে এখানে। আর লিস্টগুলো যদি এরকম বৃত্তপ্রণ থাকে তাহলে লিখতে হবে ডাইস। লিস্টগুলো যদি সব এরকম ট্রায়াঙ্গেল দিয়ে থাকে তাহলে লিখবা ট্রায়াঙ্গেল। লিস্টগুলো যদি স্কোয়ার দিয়ে থাকে স্কোয়ার লিখে দিবা। ওকে, এ হচ্ছে নিয়ম। তো আমাদের এইখানে যে লিস্টগুলো লেখা আছে আপনারা দেখেন, আমরা তো দেখতে পাচ্ছি এখানে আমাদের যে লিস্টগুলো লেখা আছে এই লিস্টগুলো সবগুলো কোন আইকনে লেখা আছে? সবগুলো সার্কেল আইকনে লেখা। আমাদের এখানে কিন্তু সার্কেল আইকন কোনো চেঞ্জ হয় না, সবগুলোই সার্কেল দিয়ে লেখা। তো আমরা লিখবো সার্কেল। আমরা কি লিখবো? এই যে আমাদের ইউএল টাইপ আছে এখানে লিখবো সার্কেল। এখানে কি লিখে দিব? এখানে লিখে দিব সার্কেল ট্যাগ। সার্কেল ট্যাগ লিখে দিলেই হয়ে যাবে, মানে সার্কেল লিখে দিলেই হয়ে যাবে আর কি। সবাই কি কথা বুঝতে পারছো? এটা আমাকে জানায়ও, যারা যতক্ষণ ধরে ছিলা বা দেখতেছো আমাকে একটু জানায়ও বুঝতে পারছো কিনা। এতটুকু ক্লিয়ার? কথা বলেন প্লিজ। বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল। এখন আমরা কি করব? এখন এই বিষয়টা আমরা লিখে দিব আমাদের এই জায়গার মধ্যে, যেটা লিখে দিয়েছিলাম ওই যে গাইড থেকে যেটা দেখছিলাম। আবার বলবো? আচ্ছা দেখো, একটু মনোযোগ দাও, মনোযোগ দিলে আশা করি বুঝতে পারবা। নেট ছিল না, আরে নেটের জন্য তো সমস্যা। আমাদের আনঅর্ডার লিস্ট ট্যাগ লেখার জন্য ইউএল এটা ব্যবহার করতে হয়। ইউএল জাস্ট এটা মুখস্থ করো। আনঅর্ডার লিস্টের জন্য লিখতে হবে ইউএল, আর টাইপের মতো টাইপ লিখে দিব, সমান সমান মতো সমান সমান, কোটেশন সাইনের মতো কোটেশন সাইন লিখে দিব। আর যেহেতু আমাদের লিস্টগুলো সব বৃত্ত দিয়ে আসে তো লিখে দিবা সার্কেল। শেষ, এই আর কি। তো আমাদের এগুলো সব কি দিয়ে বৃত্ত দিয়ে আসে, সার্কেল লিখছি। এখন দেখো, এখন আমরা যেখানে যাব একটু মনোযোগ দিও, আমি একটু জুম ইন করতেছি, জাস্ট দেখো। এখানে আমরা লিখে দিব পরবর্তী বডির পরে লিখে দিব ইউএল টাইপ সার্কেল। শেষ। এরপরে আমরা আমাদের লিস্টের ভেতরে যে নামগুলো ছিল সব লিখে দিব। প্রথমে লিখবা মাহিন, পরে লিখবা হচ্ছে কি নিহান, পরে লিখবা কি জারিফ, পরে লিখবা রাফিন। এই নামগুলো দেখো আমাদের কিন্তু এই নামগুলোই দেওয়া ছিল। প্রথমে ছিল মাহিন, পরে ছিল নিহান, পরে জারিফ, পরে রাফিন। তো এইগুলো সব সিরিয়াল মতো আমি লিখবো, কিন্তু লেখার পর অবশ্যই ট্যাগ লিখতে হবে। কি করতে হবে? লেখার পর অবশ্যই কী করতে হবে? আমাদের ট্যাগগুলা লিখতে হবে। এখন ট্যাগগুলো লেখার জন্য আমাদের অবশ্যই ট্যাগের পরিচয় জানতে হবে। কোন ট্যাগ দিয়ে লিখবো? আমরা লিস্ট ট্যাগ দিয়ে লিখবো। এই জন্য আমরা লিখতেছি যে বাম দিকে এলআই, ডান দিকে এলআই ক্লোজ, আবার এলআই শুরু এলআই ক্লোজ, এলআই শুরু এলআই ক্লোজ, এলআই শুরু এলআই ক্লোজ। শেষ। এটাই হচ্ছে আমাদের নিয়ম। সবাইকে বলতেছি, বলো তো বুঝতে পারছো কিনা এতটুকু? এগুলো আমাদের সব লিস্ট ট্যাগ দিয়ে লিখবে, লিস্ট ট্যাগ দিয়ে লিখে ফেললাম। সবাইকে এতটুকু অংশ বুঝতে পেরেছেন? স্যার বুঝতে ওকে, থ্যাংক ইউ। এরপরে আমাদের কিন্তু আর কোনো কিছু লেখা নাই, আমাদের এখন ক্লোজ করতে হবে। স্যার আমি ক্লাস রেকর্ডটা দিব, ক্লাস রেকর্ড দিয়ে দিব। এখন আমরা ক্লোজ করব। কি ক্লোজ করব? প্রথমে যে ইউআর ক্লোজ করে দিব, আনঅর্ডার লিস্টের ট্যাগটা ক্লোজ করে দিবা, তারপরে বডি ক্লোজ করে দিবা, এসটিএমএল ক্লোজ করে দিবা। এই দেখো, প্রথমে ইউআর ক্লোজ করে দিবা, পরে বডি ক্লোজ করে দিবা, তারপরে কি করবা? এসটিএমএল ক্লোজ করে দিবা। ব্যাস হয়ে গেল। এই হচ্ছে আমাদের এসটিএমএল, আনঅর্ডার লিস্টের এসটিএমএল। জাস্ট আমরা কি করে দিলাম? আমাদের সিরিয়াল মতো লিস্টগুলো ক্লোজিং করে দিলাম। ইউএল, প্রথমে ইউএল, পরে বডি, পরে এসটিএমএল। বলো তো এখানে কার কোনো প্রশ্ন আছে কি না? যে এতটুকু প্রশ্ন বুঝাইলাম সমাধানটা, কার কোনো প্রশ্ন আছে এখানে? তুলি রেসপন্স করো, রিয়াজ করো, তারপর হচ্ছে বিথি করো, রনিত করতেছো। এনিওয়ান, কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে থ্যাংক ইউ, তুলি জয়েন করছো, খুশি হলাম, নিয়মিত কাজ করতেছো, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে আমরা এটা তো শিখলাম, হ্যাঁ, আমাদের কিন্তু আরও অনেক ব্যতিক্রমগুলো আছে। তো সেই ব্যতিক্রমগুলো শেখার জন্য অবশ্যই আমাকে একটু প্র্যাকটিস টেস্ট করতে হবে। তো এরকম একটা ব্যতিক্রম তোমাদেরকে আমি যদি দেখাই, তোমরা কিন্তু এটা দেখলে মোটামুটি বুঝতে পারবা। বরিশাল বোর্ড 23 সালে আসছিল। বরিশাল বোর্ড 23 সালে যে অঙ্কটা আসছিল, মানে যেটা আসছিল আর কি,
দৃশ্যকল্প 2 লেখা আছে বাংলাদেশ, ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা। এখন একটা বিষয় খেয়াল করো, এই জায়গার মধ্যে এগুলো কি সব একই রকম ফন্টের? আনঅর্ডার লিস্ট তো আমরা বুঝতে পারছি, এগুলো সব হচ্ছে কি আনঅর্ডার লিস্ট। এখন এগুলো কি সব একই রকম? দেখো বাংলাদেশের আগে লেখা আছে ডাইস, আর বাকিগুলোর সব আগে কি লেখা আছে সার্কেল। তো বাংলাদেশেরটার জন্য আমরা কি করব, বাংলাদেশের জন্য লিখব, হ্যাঁ বাংলাদেশের জন্য আমরা কি লিখব, ইউএল টাইপ ডাইস। শুধু বাংলাদেশের জন্য লিখব ইউএল টাইপ ডাইস। এরপরে ঢাকা, রাজশাহী, সিলেট, খুলনা এগুলোর জন্য লিখব কি ইউএল টাইপ সার্কেল। কথা কি বুঝতে পারছো? এটা আমাকে জানাতে হবে। কথা বলো একটু, তোমরা কি বুঝছো? জাস্ট বাংলাদেশের হ্যাঁ জন্য, স্যার বুঝতে পারছি। বাংলাদেশের জন্য হবে ডাইস, আর বাকিটির জন্য কি হবে সার্কেল। তো এভাবে লিখে দিলেই মোটামুটি হয়ে যাবে। এই হবে উত্তরটা। আমি আসলে সময় স্বল্পতার জন্য ইয়াটা দেখাতে পারলাম না পুরোপুরি। আচ্ছা আমি দেখা দিই একটু। বাংলাদেশটার হচ্ছে কি জাস্ট ডাইস হবে। দেখো আমি দেখা দিই, এখানে একটু আবার অন্যরকমভাবে লিখছে, এটা পুরোপুরি ইয়া না। তো আমরা লিখবো HTML ডকুমেন্ট, যে ডক্টর HTML বডি, তারপর হচ্ছে গিয়ে ইউএল টাইপ, এই যে ইউএল টাইপ ডাইস দিব, ইউএল টাইপ ডাইস বাংলাদেশ লিখে তারপরে কি করব, লিস্ট ক্লোজ করব, মানে ইউএল টাইপ ডাইস দিয়ে বাংলাদেশ লিখব। আমি একটু দেখা দিই, সময় যদি হয় যে কোনো সময় চলে যেতে পারে। দেখো আমাদের শুধু বাংলাদেশে হবে ইউএল টাইপ ডাইস, আর বাকি সব হবে সার্কেল। বাংলাদেশ লেখার আগে আমরা তো মনে করো ডক্টর HTML বডি লিখে দিব, তো আর কিছু লিখতে হবে না। তারপর জাস্ট লিখবো ইউএল, এই যে ইউএল টাইপ, ইউএল টাইপ, এই যে ইউএল টাইপ লিখে তারপর সমান সমান দিয়ে ডাইস লিখবো, DISC ডাইস লিখে তারপর লিখবো লিস্ট বাংলাদেশ, লিস্ট বাংলাদেশ, বাংলাদেশ লিস্ট ক্লোজিং, লিস্ট ক্লোজিং লেখার পরে দেখো ইউএলটা শেষ, প্রথম ইউএলটা ক্লোজিং করে দিবা, মানে প্রথম ইউএল ক্লোজিং, প্রথম ডাইসের যে অংশ সেটা ক্লোজিং। আমার শুধু বাংলাদেশটা হচ্ছে ডাইস, আর বাকি সব সার্কেল না, তো বাংলাদেশের জন্য আলাদা করে লিখলাম ইউ ট্যাগটা আর কি, যে ইউএল টাইপ ডাইস বাংলাদেশের জন্য লিস্ট বাংলাদেশ লিস্ট ক্লোজ। এই ইউএলটা ক্লোজ, কেন ক্লোজ? কারণ এখানে একটা ইউএল আছে, ডাইসে ইউএল, এই জন্য এটা ক্লোজ করলাম। এটা বুঝছো কি? এটা আমাকে জানায়ও, বুঝছো এটা? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা এরপরে আবার ইউএল লিখবা, ইউএল টাইপ কি লিখবা সার্কেল, CIRCLE সার্কেল লিখে ক্লোজ করবা। তারপর লিখবা লিস্ট ঢাকা, লিস্ট ঢাকা, লিস্ট ক্লোজিং, সময় না চলে যাবে। এরপর হচ্ছে গিয়ে লিস্ট রাজশাহী, লিস্ট সিলেট, লিস্ট খুলনা, এবার লিখে দেবা লিস্ট সিলেট, লিস্ট ক্লোজিং। তো ক্লাসের রেকর্ড আমি এখানেই সেভ করলাম, এভাবে লিখে দিলে হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমাদের HSC ICT সাজেশন ক্লাসে আজকে আমরা আমাদের আনঅর্ডার লিস্ট থেকে আমাদের পরবর্তী অংশগুলো আবার শুরু করব। তো গত ক্লাসে আমরা আনঅর্ডার লিস্টের একটা পরিচয় দেখেছিলাম, একটা সলভ করেছিলাম, এবং আমরা গত ক্লাসে শিখছিলাম যে আমার আনঅর্ডার লিস্ট লিখতে হয় এরকম ইউএল টাইপ এর মাধ্যমে লিখতে হয়। তো আজকে আমরা আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্টের মিক্সিং প্রক্রিয়াটা দেখব, অর্থাৎ যেখানে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট দুইটাই থাকবে একসঙ্গে, সেটা আমরা দেখব। তো সম্পূর্ণ ক্লাস মনোযোগ দিয়েও আমরা প্রথমে শুরু করি। আর বার্ষিক পরীক্ষার জন্য বাকিরা যারা আসো তোমাদেরকে বাকি অংশটা নিয়ে আমি আলোচনা করব, অপেক্ষায় থাকো, আস্তে আস্তে শুরু করব ইনশাল্লাহ। আচ্ছা তো আজকে জয়েন করছো মিম, ট্যারিশকুলার ব্যাচের মিম জয়েন করছো। মিম তোমাদের প্র্যাকটিক্যাল এক্সাম কেমন হইলো বা শেষ হয়েছে কীরকম আমাকে জানাও। ক্যামেরা অফ করতেছি, সমস্যা নেই। প্র্যাকটিক্যাল এক্সামে ব্যস্ত ছিল আমি জানি, তো প্র্যাকটিক্যাল এক্সামগুলো কি শেষ হয়েছে পুরোপুরি আমাকে জানাও, পুরোপুরি কমপ্লিট কিনা। হ্যাঁ, আর যদি কমপ্লিট না হয় কয় তারিখে শেষ হবে সেটা আমাকে বইলো। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আমি জানি তোমরা অনেকটা ব্যস্ত হয়ে আছো, ক্লাস করছিলা, চেষ্টা করছিলা, আবার আজকে জয়েন করছো, খুশি হলাম। তো আমাকে জানাও যে মিম প্র্যাকটিক্যাল এক্সাম কি শেষ হয়েছে আজকে? না স্যার 14 তারিখ শেষ।
ও আচ্ছা, এখনো বাকি আছে। ও তাহলে তো আরো অনেক দিন বাকি আছে। আচ্ছা, কি কি পরীক্ষা হবে আর সামনে? রসায়ন, পদার্থবিজ্ঞান আর হচ্ছে উচ্চতর। বুঝতে পারছি, তাহলে তো একটু ব্যস্তই থাকবা। আমি আসলে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য মানে ক্লাসে তেমন বলতেছি না আসার জন্য আলাদা করে, আদারওয়াইজ তোমাদেরকে প্রেশার দিতাম ক্লাসে আসার জন্য। আমি জানি তোমরা একটু প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে ব্যস্ত আছো, চাপে আছো, এই জন্য আর কি তেমন কিছু বলতেছি না। যেহেতু আরও 14 তারিখ পর্যন্ত পরীক্ষা আছে, তো আরও ব্যস্ত থাকবা। তো আপাতত যতটুকু পারো দেখো, জয়েন করছো, খুশি হলাম। আর যখন শেষ হয়ে যাবে প্র্যাকটিক্যাল এক্সাম, তখন সুন্দর করে ফুল স্পিডে আবার শুরু করবা পড়ালেখা। তো তোমাদের ব্যাচের কার্যক্রম আবার সুন্দর করে শুরু করবো। আপাতত পরীক্ষার জন্য তোমরা ব্যস্ত আসো দেখে এই জন্য আমি তেমন কিছু বলতেছি না। তারপরে জয়েন করছো তুমি, খুশি হলাম। আচ্ছা, তো দেখি যেটা বলতেছি, মিম, আজকে আমি যেটা পড়াবো মিম হয়তো বা তোমার একটু বুঝতে সমস্যা হতে পারে, কারণ কি গত 2টা দিন ক্লাস করাইছিলাম, তো ওই ক্লাসটা তো হয়তো তুমি দেখো না, এই জন্য তুমি একটা কাজ করতে পারো চাইলে। তুমি এই লিঙ্কটা একবার প্রথম থেকে দেখতে পারো, আমি ক্লাসটা আপলোড দিয়ে দিব। তো তুমি আপাতত পরীক্ষার পড়া পড়তে থাকো, যেহেতু একটু সমস্যা হইতে পারে এই জন্য বললাম। তো পরীক্ষার পড়াই পড়ো, প্র্যাকটিক্যাল এক্সাম প্র্যাকটিস করো। আর যদি বলো যে স্যার আমি দেখি, সমস্যা নেই, দেখতে পারো। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, আজকে আমরা অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট দুইটা একসাথে করব। যেমন বরিশাল বোর্ড 24 সাল আসা প্রশ্নটার দিকে তাকাও সবাই। এখানে তুমি কি কি লিস্ট দেখতে পাচ্ছ? আমাদের লেখা আছে 1 দিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম, তারপর লেখা আছে এরকম সাকিব, তারপর এরকম রিয়াদ। এরপর লেখা আছে কি 2 নম্বরে বাংলাদেশ ফুটবল টিম, লেখা আছে আবার রোমান সংখ্যা 1 জামাল, 2 নম্বর হচ্ছে সাদ। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। সবাইকে বলতেছি উদ্দীপকটা কি ভালো করে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? উদ্দীপক কি দেখা যাচ্ছে ভালো করে, এটা আমাকে জানাও। হ্যাঁ স্যার, দেখা যায় তো। আচ্ছা, এখন আমি যেটা বলবো আমাদের এখানে আগে বুঝতে হবে, এই যে আমরা উদ্দীপকটা দেখলাম, এই উদ্দীপকের মধ্যে লিস্ট আছে কত রকম, আগেটা একটু খুঁজে বের করো। এই উদ্দীপকে লিস্ট আছে আমাদের, প্রথমত হচ্ছে 1, 2 এগুলা দ্বারা বুঝি এটা হচ্ছে একটা অর্ডার লিস্ট। এরপরে আমাদের এখানে আবার আছে আইকনটা হচ্ছে যেরকম, এটাকে বলে ডাইস, পড়ছিলাম। দেখো আমরা কিন্তু আমাদের বেসিক যে ক্লাস ছিল অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কখন থাকে আমরা জানি, যখন আমাদের এরকম 1, 2, 3 থাকে বা রোমান সংখ্যা থাকে তখন তাকে কি বলে? তখন তাকে অর্ডার লিস্ট বলে। ওয়ালাইকুম সালাম, রুবি জয়েন করছে, থ্যাংক ইউ। এখন এরপরে যখন আমাদের যে এরকম বৃত্তের মতো থাকবে, তবে মাঝখানটা পূরণ করা থাকবে, তখন তাকে বলবে কি ডাইস। এটাও কিন্তু আমরা পড়ছিলাম। তো এখন তোমরা দেখো এখানে কিন্তু আমাদের 3 রকম লিস্ট আছে। প্রথমে 1, 2 দিয়ে এক রকম অর্ডার লিস্ট, আবার রোমান সংখ্যায় আরেক রকম অর্ডার লিস্ট, আবার ডাইস দিয়ে আরেক রকম আনঅর্ডার লিস্ট, মানে 3 রকম লিস্ট নিয়ে এই প্রশ্নটাকে সাজানো হয়েছে। সবাই কি এই কথাটা বুঝতে পারছো কিনা যে এখানে 3 রকম লিস্টের ব্যবহার করা হয়েছে? এতটুকু কথা ক্লিয়ার? আফিফা, বিথি, আলিফ, আসমুল হোসনা, রবি, মিম তো জয়েন করছো, কষ্ট হচ্ছে জানি, সিয়াম, তামান্না, এতটুকু ক্লিয়ার হয়েছে যে এখানে 3 রকম লিস্ট আছে, 2টা হচ্ছে অর্ডার লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। এতটুকু বুঝছো? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমাদের অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এগুলোর যে HTML, সেই HTML আমরা কীভাবে করব? তো বলি মিম, তুমি তো আসলে এটা প্রথম দেখতেছো, HTML তো আসলে হয়তো কখনো দেখো নাই, তো বুঝতে সমস্যা হইতেই পারে, আমি যতটুকু বললাম। তারপরে দেখতেছো, খুশি হলাম। আমাদের সবসময় এই ফরম্যাটটাই তো মনে রাখতে হবে, তাই না? আমাদের এর HTML শুরু করতে হয় এই লেখাটা দিয়া, এই যে লেস দেন, তারপর হচ্ছে এই সাইন দিয়ে ডক টাইপ HTML, লেস দেন আর গ্রেটার দেন দিয়ে শেষ করতে হয় ট্যাগ। এরপর লিখতে হয় বডি HTML ট্যাগ, ওপেনিং HTML ট্যাগ। এরপর লিখতে হয় কি বডি। এই যে 3টা কথা বলছি, 3টা কথা কিন্তু এটার জন্য সত্য।
আমরা যেই আটা করব, আমাদের এস্টিমেল যে করব, এখানে এই 3টা বিষয় আমরা কি করব, লিখে দিব। ঠিক আছে, এটা তো আমরা এস্টিমেল করতেছি, এস্টিমেল করার জন্য 3টা কথা লিখতে হবে। তো আশা করি যারা বিগত ক্লাসগুলো ছিল বুঝতেছো। এখন এই যে আমরা লিখব, প্রথমত আমরা 3টা কথা লেখার পরে আমরা এই লিস্টের মধ্যে যখন প্রবেশ করব তখন একটু ব্যতিক্রমটা ঘটবে। তো ব্যতিক্রমটা কি ঘটবে আমি তোমাদের সিরিয়ালবদ্ধ বলতেছি। প্রথমে ডক্টর এস্টিমেল লিখবো, বডি লিখবো। আমি উত্তর থেকেই তোমাদের দেখা দিই, জাস্ট একটু মনোযোগ দিবা। হ্যাঁ, দেখো একবারে প্রথমত হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে ডক্টর এস্টিমেল, পরে হচ্ছে এস্টিমেল, এরপর হচ্ছে বডি। নিপা জয়েন করছো, নিপা একটু আমাকে জানাও শুনতে পাচ্ছ কিনা। তোমার কি শরীর অসুস্থ ছিল নিপা? হ্যাঁ নিপা একটু আমাকে জানাও তুমি কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ওকে, তো নিপা আমাদের একটা এস্টিমেল আমরা করব যেখানে মিক্সিং এস্টিমেল আছে, অর্ডার আনঅর্ডার মিক্সিং। এই এস্টিমেলটা আমাদের আসছিল বরিশাল বোর্ড 24 সালে। আমি তোমাকে প্রশ্নটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার সেই এস্টিমেল। যদি এস্টিমেলটা সম্পর্কে ধারণা থাকে তো তুমি করা শুরু করতে পারো। বাংলাদেশ ক্রিকেট টিম সাকিব রিয়াদ, এরপরে লেখা আছে বাংলাদেশ ফুটবল টিম জামাল সাদ। ওকে, তো স্ক্রিনশট নিয়ে লেখা শুরু করতে পারো বা এস্টিমেল করতে পারো। আর একটা বিষয় কি, আচ্ছা ঠিক আছে চেষ্টা করো, একটা বিষয় বলি, এই যে আমরা এস্টিমেলটা যে পড়তেছি না, এগুলো আসলে তোমার সত্যি সত্যি এস্টিমেল দেখাইলে বুঝতে পারবা। আমরা যারা এস্টিমেল পড়াই আমরা তো খাতা কলমে এস্টিমেল করি, এস্টিমেল আসলে মেন হচ্ছে কম্পিউটারের মধ্যে করে দেখতে হয়। কম্পিউটারের মধ্যে এস্টিমেল লিখলে কিভাবে আমাদের এরকমভাবে সিরিয়াল মতো সাজানো থাকবে বা কিভাবে আমাদের এস্টিমেলটা এরকম বক্স আকারে থাকবে এটা বোঝা যায়। তো আমার কাছে এখন বর্তমানে কম্পিউটার বা ল্যাপটপ নাই, থাকলে আমি তোমাদেরকে একবারে বাস্তবে দেখাইতাম যে কিভাবে একটা টেবিল তুমি তৈরি করবা, কিভাবে একটা লিস্ট তৈরি করবা, যেমন নিপা করছিল। নিপা কিন্তু একটা ক্লাসে ও কম্পিউটার রেখে সামনে এস্টিমেল করে দেখাইছিল। তো এসটিএমএলটা হচ্ছে একবারে বাস্তবিক শিক্ষা। এসটিএমএল করতে গেলে কম্পিউটার বা ল্যাপটপ লাগে, সেখান থেকে দেখাইলে তোমরা বুঝবা যে আসলে এইভাবে লিখলে আউটপুটটা এরকম হবে বা ওইভাবে লিখলে আউটপুট অন্যরকম হবে। এটা কম্পিউটার বা ল্যাপটপ থাকলে আমি বুঝাতে পারতাম, তখন কাজগুলো আরও সুন্দর হইতো। তো বর্তমানে কম্পিউটার বা ল্যাপটপ বর্তমানে আমার কাছে নাই, এই জন্য আমি তোমাদেরকে হাতে কলমেই দেখাচ্ছি, আর বাস্তবে যে প্রমাণটা দেখাতে পারতেছি না। দয়া করে যদি ইন ফিউচার ল্যাপটপ বা কম্পিউটার নিতে পারলে তোমাদের আমি এসটিএমএলগুলো ওই ল্যাপটপ কম্পিউটারে কেমনে কাজ করে এটা দেখা দিতে পারবো, বাস্তবে দেখতে পারবা। আবার প্রোগ্রামিং অধ্যায় আছে আমার 5ম অধ্যায়, সেই প্রোগ্রামিং অধ্যায়টাও কম্পিউটারের মধ্যে দেখালে সুন্দর বুঝতে পারবা, অনেক সুন্দর সিস্টেম। তো যাই হোক, আস্তে আস্তে তোমাদের নিয়ে কাজ করতেছি, তোমাদের নিয়ে যতটুকু পারতেছি চেষ্টা করতেছি। তো তোমরা একটু চেষ্টা করো নিয়মিত ক্লাসগুলো করার জন্য, আর বেশি দোয়া করো যাতে আমি সুন্দরভাবে তোমাদের পড়াতে পারি। তো যেটা বলতেছিলাম, তো নিপা তুমি প্র্যাকটিস শুরু করো, চেষ্টা করো, হয়ে গেলে আমাকে জানাও। তো জয়েন করছে মনির হোসেন সাহেব, খুশি হলাম। আচ্ছা, তো যেখানে বলতেছিলাম আমরা প্রথম কাজ হচ্ছে আমরা 3টা কথা লিখব, আর মিম কষ্ট হচ্ছে আমি জানি, তারপরে দেখতেছো খুশি হলাম। প্রথমত ডক্টর এস্টিমেল মুখস্থ করবা, এস্টিমেল এটা মুখস্থ করবা, বডি এটা মুখস্থ করবা। আচ্ছা, এরপর আমরা কি লিখব? আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে লিস্টটা আছে বাংলাদেশ ক্রিকেট টিম, এটা হচ্ছে অর্ডার লিস্টের আইকনের মধ্যে আছে, কারণ 1 দিয়ে শুরু। কি দিয়ে শুরু? 1 দিয়ে শুরু। তো আমরা তো জানি আমাদের যে ট্যাগ লেখার নিয়ম ছিল, আমরা যখন অর্ডার লিস্ট শুরু করতাম তখন লিখতাম কি জানো? ওএল টাইপ, এটা হচ্ছে সূত্র আর কি। এটা হচ্ছে অর্ডার লিস্ট লেখার নিয়ম। লেস দেন দিয়ে ওএল টাইপ ইকুয়াল টু দিয়ে কোটেশন সাইন দিয়ে লিস্টের যে নাম্বারটা দিয়ে শুরু হয়, যেমন আমার 1 দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম, তো এখানে আমরা 1 দিয়ে শুরু করব। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি অসুস্থ তুমি, তাহলে তুমি রেস্ট নাও, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা সমস্যা নাই, দেখতেছো দেখো। তো আমাদের লিস্টটা শুরু হয়েছে কি দিয়ে? আমাদের 1 দিয়ে শুরু হয়েছে। তো আমরা লিখবো ও এল টাইপ 1। দেখো আমরা পরবর্তীতে যে কথাটা লিখবো সেটা হচ্ছে কি ও এল টাইপ 1। এই যে দেখো
এই লাইনটা দেখো বুঝছো কিনা, যে লেখা আছে ওয়েল টাইপ ইকুয়াল টু 1 ক্লোজিং। বুঝতে পারছো তো? একটু আমাকে জানাও, যারা মোটামুটি ছিল ক্লাসগুলোতে, একটু আমাকে জানাও বুঝতে পারছো কিনা। আচ্ছা, শাহরিয়ার নোবেল জয়েন করছো, খুশি হলাম। নিয়মিত ক্লাস করো, ক্লাস মিস দিও, কিন্তু ক্লাস মিস দেওয়া যাবে না, কথা বলতে হবে প্লিজ। বুঝতে পেরেছো? জাস্ট ওয়েল টাইপ 1। ওকে, আচ্ছা এখন ওয়েল টাইপ 1 লেখার পর আমরা এখন যাব আমাদের পরবর্তী স্টেপ। পরবর্তী স্টেপটা কি, আমাদের লেখা আছে কিন্তু এখানে সাকিব আর হচ্ছে কি রিয়াদ। আচ্ছা, সাকিব আর রিয়াদ লেখার আগে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম লিখতে হবে না? আমাদের নামটা কি আছে? বাংলাদেশ ক্রিকেট টিম। তো এটা লিখে দিবা, লিখে দিব বাংলাদেশ ক্রিকেট টিম। কীটা লিখবা? লিস্ট ট্যাগ দিয়ে লিখবা, LI। দেখো এবার লিখতেছি আমরা LI, বাংলাদেশ ক্রিকেট টিম। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এই যে LI মানে লিস্ট ট্যাগের পরিচয়, নাম হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম, LI বাংলাদেশ ক্রিকেট টিম। এখন একটা বিষয় খেয়াল করো, লিস্টটা কিন্তু আমরা জানি লগে লগে কী করতে হয়, ক্লোজিং করতে হয়। যেমন বিগত HTML-গুলোতে যখন আমরা শিখছিলাম, যখনই লিস্ট লিখেছিলাম, লিস্ট লেখার পর লিস্ট ক্লোজ করছি লগে লগে, আবার লিস্ট লিখে লিস্ট ক্লোজিং লগে লগে, লিস্ট লিখে লিস্ট ক্লোজিং লগে লগে। কিন্তু এই জায়গার মধ্যে দেখো বাংলাদেশ ক্রিকেট টিম লেখার পরে এই জায়গার মধ্যে কিন্তু লিস্টটা ক্লোজিং করে নাই লগে লগে। এইটা একটা ব্যতিক্রম নিয়ম এই অঙ্কটার মধ্যে। কেন করে নাই আমি এটা নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, মনোযোগ দিয়েও সম্পূর্ণ অংশ, না বুঝতে পারলে আমাকে জানাও কেন এখানে লগে লগে ক্লোজিংটা করে নাই। এর কারণটা হওয়া খুবই সিম্পল। আমি তোমাদের একটা বিষয় বলি, এই যে আমাদের লিস্টের মধ্যে কারা কারা আছে, অর্ডার লিস্টের মধ্যে বাংলাদেশ ক্রিকেট টিম আছে আর হচ্ছে কি বাংলাদেশ ফুটবল টিম আছে, এই দুটা কথা আছে। এখন তুমি একটু দেখো তো, বাংলাদেশ ক্রিকেট টিম এর নিচে যেটা লেখা আছে যেমন সাকিব, রিয়াদ, এই সাকিব আর রিয়াদ কি বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যেই পড়তেছে না? অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট টিম এই কথাটার নিচেই কিন্তু সাকিব আর রিয়াদ যুক্ত আছে। তবে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে কারা কারা কাজ করতেছে? সাকিব আর রিয়াদ কাজ করতেছে। তার মানে এখানে আমি বুঝতে পারতেছি এই যে দুটা শব্দ সাকিব আর রিয়াদ, এই দুটা শব্দ কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যেই আছে, এই কথাটার মধ্যেই এটা সংযুক্ত আছে, বা এই লাইনটার সাথেই এই দুটার কথার সম্পর্ক আছে একটা। আমার এই কথাটা বুঝতে পেরেছো? আমি বুঝতে পারছি, কারেন্ট ছিল না, ওকে নো প্রবলেম। একটু আমাকে জানাও, আমি যে কথাটা বললাম যে সাকিব আর রিয়াদ এই দুইটা কথা বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে সম্পর্কযুক্ত। তো আমাদের দেখো সাকিব রিয়াদ এই কথা দুটো কিন্তু আবার নতুন একটা লিস্ট, এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু পুরোপুরি আলাদা কোনো বিষয় না, এর সাথে কিন্তু সাকিব রিয়াদ এই কথাগুলো সম্পর্কযুক্ত। যখন তুমি HTML করতে গিয়ে দেখবা যে একটা লিস্টের ভেতরে বা একটা লিস্টের আন্ডারে আরও অনেকগুলো লিস্ট আছে, তখন তুমি লগে লগে লিস্ট লিখে লগে লগে ক্লোজিং করতে পারবা না। তোমাকে ওই লিস্টের আন্ডারে যারা যারা আছে সেগুলো লেখার পর দেন ওই লিস্টটা ক্লোজিং করতে পারবা। এটা হচ্ছে নতুন নিয়ম। আমি আবার বলতেছি, আমাদের যদি কোনো লিস্টের যে কোনো ডকুমেন্ট স্বাধীনভাবে থাকে তাহলেই লগে লগে লিস্ট ক্লোজ করা যায়। কিন্তু যদি কোনো লিস্টের ডকুমেন্টের সাথে অন্য কোনো লিস্ট যুক্ত থাকে বা অন্য কোনো উপাদান সম্পর্কযুক্ত থাকে তাহলে লগে লগে ওপেনিং করে লগে লগে ক্লোজিং করা যায় না, সবার শেষে ওই লিস্ট শেষ হয়ে গেলে ক্লোজিং করতে হয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট টিম শব্দটা লেখার আগে যখন আমরা লিস্ট দিয়ে শুরু করি লগে লগে লিস্টটা ক্লোজিং করতে হয়, কিন্তু এইখানে করব না। কেন করব না? কারণ এখানে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে সাকিব আর রিয়াদ সম্পর্কযুক্ত। এই জন্য আমাদের কী কাজটা করতে হবে, সাকিব রিয়াদের যেই লিস্টটা সেই লিস্টটা শেষ করার পর দেন এইখানের যেই ওপেনিং লিস্টটা ছিল সেটাকে ক্লোজিং করে দিতে হবে। এই কথাটা কি এবার বুঝতে পারছো? যারা যারা শুনতে পারছো আমার কথাটা আমাকে জানাও। এইটা একটু ব্যতিক্রম, কথা কি বুঝছো? রেসপন্স করতে হবে প্লিজ, একটু রেসপন্স করো। ওকে, ভয়েসে রেসপন্স করলে খুশি হব। তাহলে চলো আমরা এখন এই জায়গার মধ্যে
সাকিব আর রিয়াদ এই দুইটা আগে লিখে দেন তুমি এই লিস্টটা ক্লোজ করবে। এখন সাকিব আর রিয়াদ কেমন অবস্থায় আছে? আনঅর্ডার লিস্ট এর অবস্থায়। তাহলে বলো তো সাকিব আর রিয়াদের আগে আনঅর্ডার লিস্ট লেখার নিয়ম কি ছিল? ইউএল টাইপ, ইউএল টাইপ, এই যে ইউএল টাইপ ইকুয়াল টু কোটেশনের মধ্যে লিখতে হবে নাম। কি লিখতে হবে? নাম। এখন এই নামটা কি হবে? আমাদের যেহেতু এখানে বৃত্ত পূরণ করা, আমাদের এখানে কি পূরণ করা? বৃত্ত পূরণ করা, তো লিখতে হবে ডাইস। কি লিখতে হবে? ডাইস। এটা হচ্ছে আসলে ট্যাগ লেখার সূত্র। যখন আমাদের আনঅর্ডার লিস্ট থাকবে তখন ইউএল টাইপ লিখে সমান সমান দিয়ে যেই আইকন দেওয়া থাকবে সেই আইকনের নামটা লিখতে হবে। যেমন সবগুলো যদি আমাদের সার্কেল দেওয়া থাকে তাহলে লিখতে হবে সার্কেল, সবগুলো যদি এরকম বৃত্ত পূরণ করা থাকে লিখতে হবে ডাইস, আর যদি ত্রিভুজ থাকে লিখতে হবে ট্রায়াঙ্গেল, স্কোয়ার থাকলে সবগুলো লিখতে হবে স্কোয়ার। মানে কি আমাদের যে আইকন দিয়ে লেখা থাকবে সেই আইকনটাই লিখতে হবে ভেতরে। ওকে, তো এই সিস্টেমটা আমরা এখন করব যখন আমরা সাকিবকে লিখব, সাকিব রিয়াদ, সাকিব রিয়াদ লেখা শুরু করব তখনই আমাদের ইউএল টাইপ ডাইস দিয়ে শুরু করতে হবে। ওকে, তো যেখানে ছিলাম এই যে বললাম বাংলাদেশ ক্রিকেট টিম লেখার পরে আর লিস্ট ক্লোজ করলাম না। এবার দেখো, এবার লিখতেছি নিচে ইউএল টাইপ ডাইস, শেষ। এবার লিখবা লিস্ট সাকিব লিস্ট ক্লোজ, এ দেখো লিস্ট সাকিব লিস্ট ক্লোজ, আবার লিস্ট রিয়াদ লিস্ট ক্লোজ, শেষ। এইভাবে সাকিব আর রিয়াদের লিস্ট আমরা শেষ করলাম। সবাই বুঝতে পারছো? সাকিব আর রিয়াদ ছিল ডাইসের আনঅর্ডার লিস্টের মধ্যে। তো প্রথমে আনঅর্ডার লিস্টের সূত্র লিখছি, তারপরে সাকিব আর রিয়াদ লিখে আমরা আনঅর্ডার লিস্টের অংশটা ক্লোজ করছি বা আনঅর্ডার লিস্ট পড়ে ফেলছি। এতটুকু বুঝতে পেরেছো? একটু কথা বলতে হবে প্লিজ। ওকে, একটু ভয়েসে কথা বলো। ভয়েসে কে কথা বলতে পারবা? ভয়েসটা অন করো। কেউ যদি ভয়েসে কথা বলো না, সবাই দিয়ে SMS এ লেখো। দুই একজন ভয়েসে রেসপন্স করবা তো প্লিজ, দুই একজন ভয়েসে কথা বলবা। আচ্ছা মিম, একটু বলো তো তুমি কিছু বুঝতেছো? তুমি তো অনেক কষ্ট জয়েন করে আসো ক্লাসে, আমি জানি। মিম, একটু ভয়েসে কথা বলো। স্যার শুধু দেখতেছি। হ্যাঁ আমি জানি, কারণ এটা তো HTML, যে অধ্যায়টা তোমাদের পড়াইছিলাম তৃতীয় অধ্যায় 4 নম্বর অধ্যায়, তাও তো তুমি অনেক কিছু জানো না। তারপর জয়েন করছো, খুশি হলাম। জাস্ট দেখো, যদি চাপ না থাকে দেখো, তোমাদের এগুলো পড়াবো ব্যাচে, সব সমস্যা নাই। তোমরা তো মাত্র পরীক্ষা দিচ্ছ, তারপরেও তোমরা ক্লাসে জয়েন করছো, এটা অনেক কিছু। আচ্ছা, এবার দেখো সাকিব রিয়াদ লেখা আমাদের শেষ হলো। এখন আমরা কি করব? এখন আমরা আমাদের এই যে ইউএল যে ট্যাগটা ছিল না, এটা আমাদের লগে লগে ক্লোজিং করতে হবে। কারণ কি, আমরা সবাই জানি আমাদের যখন লিস্ট শেষ হয়ে যায়, আমাদের যখন লিস্টের কাজ শেষ হয়ে যায় সেটাকে ক্লোজিং করতে হয়। তা আমাদের এখানে আনঅর্ডার লিস্ট হচ্ছে এই দুইটা, তো এটা আমরা ক্লোজিং করব যখন আমাদের এটা শেষ হয়ে যাবে। রিয়াদ লেখা শেষ, তো রিয়াদ লেখা শেষ হওয়ার পরই এই জায়গার মধ্যে যে আনঅর্ডারের ইউএল ছিল এখানে আমরা ক্লোজিং করে দিব। ক্লোজিং কেমনে হয়? স্ল্যাশ চিহ্ন দিয়ে ক্লোজিং করতে হয়। স্ল্যাশ চিহ্ন দিয়ে ইউএল লিখবা, স্ল্যাশ ইউএল বা অবলিক ইউএল, এই যে এটাকে ক্লোজিং বলে, যে এই যে এইভাবে দিলে এটা ক্লোজিং হয়, এটা নিয়ম আর কি। এই যে দেখো ইউএল টাইপ ডাইস লিখছো, তো শুধু ইউএলটা লিখে ক্লোজিং চিহ্ন দিবা, তেলি হবে ক্লোজিং ইউএল, তেলি হবে, শেষ। এটা হচ্ছে আমাদের ইউএল ট্যাগ ক্লোজিং করার সিস্টেম। এবার বলো কার কোনো প্রশ্ন আছে এখানে? প্রথমে ইউএল ক্লোজিং করে দিলাম, হ্যাঁ ইউএল ক্লোজিং করে দেওয়ার পর এরপরে এই লিস্টটা ক্লোজিং করে দিবা। আমাদের কিন্তু লিস্ট লেখা শেষ, এই যে এই লিস্টটা আমরা এখন কি করে দিব? ক্লোজিং করে দিব, হয়ে গেল। দেখছো আমাদের কিন্তু এটাই নিয়ম। আমরা জানি আমাদের প্রত্যেকের লিস্ট লেখার আগেই লিস্ট ক্লোজ লিখতে হয়। কিন্তু এই জায়গার মধ্যে যেহেতু বাংলাদেশ ক্রিকেট টিম লিস্টের মধ্যে সাকিবও আছে রিয়াদও আছে, এই জন্য লগে লগে লিস্ট ক্লোজ না করে সাকিব রিয়াদের শেষ করে দেন আমরা লিস্ট ক্লোজ করেছি, হয়ে গেল। এইভাবেই একটি অর্ডার আনঅর্ডারের মধ্যে ম্যাচিং থাকলে এভাবে কাজ করতে হয়। এবার দেখো আমাদের কিন্তু প্রথম যে অংশ ছিল বাংলাদেশ ক্রিকেট টিম, এটা শেষ। এখন আমরা যাব কোথায়? বাংলাদেশ ফুটবল টিম। এখানে দেখো একটু বিষয়,
যে বাংলাদেশ ফুটবল টিম যে অংশটা আছে না, এটা কিন্তু 2 নং দিয়ে শুরু হয়েছে। তো আমরা জানি আমরা যখন একবার লিস্ট লিখি, যে কোনো একটা লিস্টের পরিচয় লিখি, একবার লিখলেই হয়, বারবার লিখতে হয় না। যেমন আমরা যখন 1 লিখতে গেছিলাম না, OL টাইপ 1 লিখছি, তো আবার কিন্তু OL টাইপ 2 লিখবো না। কেন? একবার লিখলেই হয়ে যায়, বারবার একই লিস্টের জন্য ট্যাগ লিখতে হয় না। তো আমরা এখন কি লিখবো জানো? বাংলাদেশ ফুটবল টিম। এটা সিম্পলভাবে লিখবো। প্রথমে লিখবো লিস্ট বাংলাদেশ ফুটবল টিম। আচ্ছা বলো তো, এখানে কি লিস্টটা লগে লগে ক্লোজিং করবো নাকি করবো না? বাংলাদেশ ফুটবল টিমের বেলায় কি লিস্টটা লগে লগে ক্লোজিং করবো নাকি করবো না? বলো তো একটু। ভেরি গুড, তুলি উত্তর দিয়েছো করবো না। তোমরা কিন্তু ভয়েসে কথা বলতেছো না, ভয়েসে কথা বলার চেষ্টা করতে হবে, এটা কিন্তু নিয়ম। আমার ক্লাসে ভয়েসে কথা বলতে হয়, কথা বল, ভয়েসে না বললে কিন্তু হয় না। আমরা কিন্তু এই জায়গাতেও লগে লগে বাংলাদেশ ফুটবল টিমটা ক্লোজিং করব না। লিস্টটা কেন করব না? কারণ বাংলাদেশ ফুটবল টিমের নিচে কারা কারা আছে, আবার জামাল আছে, সাদ আছে, এগুলো লেখা শেষে দেন আমরা আগেরটার মতো লাস্টে ক্লোজিং করব LI। তো চলো আমরা শুরু করি। তা আমরা এখন প্রথমত যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে আমরা লিখে দিব লিস্ট, LI দিয়ে লিখবো LI। এই যে আমরা লিখবো LI বাংলাদেশ ফুটবল টিম, ঠিক আছে? দেখো LI মানে লিস্ট, ওপেনিং লিস্ট বাংলাদেশ ফুটবল টিম। আমরা কিন্তু এখন আমার লগে লগে ক্লোজিং করি নাই, LI ক্লোজিং করি নাই। আমরা এখন জামাল, সাদ এগুলো লিখে দেন আমরা ক্লোজিং করব। এখন একটা বিষয় খেয়াল কর, আমরা যখন সাকিব আর রিয়াদ লিখতে গেছিলাম তখন কিন্তু একটা নতুন UL ট্যাগ দিয়ে শুরু করছিলাম, তারপরে ক্লোজিং করে দিছিলাম লেখার পর। এই জায়গায় জামাল আর সাদ এগুলোর আইকনগুলো কি? রোমান সংখ্যায়। এগুলো আইকনগুলো কি? রোমান সংখ্যায়। রোমান সংখ্যা অর্থাৎ হচ্ছে গিয়ে জামাল, সাদ এগুলো রোমান সংখ্যায় লিস্ট আকারে আছে। এখন বলো তো, রোমান সংখ্যা লিস্ট থাকলে সেগুলো আমাদের কোন লিস্টে পড়ে? অর্ডার লিস্টে পড়ে নাকি আনঅর্ডার লিস্টে পড়ে? একটু ভয়েসে বলো তো একজন। রোমান সংখ্যায় কিছু থাকলে এটা কি অর্ডার নাকি আনঅর্ডার? সবাই দিয়ে চ্যাট বক্সে বলতেছে, একটু একজন ভয়েসে বল, একজন ভয়েসে উত্তর দাও। চ্যাট বক্সটা থেকে একটু বের হয়ে ভয়েসে বলো। তোমাদের বারবার বলতেছি ভয়েসে কথা বলতে হবে, ভয়েসে কথা বলতে হবে, তোমরা তো কথাই শুনতেছো না। একটু ভয়েসে কথা বলো তো একজন। শুনতেছ? তোমরা কি ভয়েসে কথা বলতে ভয় পাও নাকি? একটু রেসপন্স করো। এই যে আমি তোমাদের ক্লাসে 8 জন আসো, একজনও ভয়েসে কথা বলতে আগ্রহ প্রকাশ করে না। ভয়েসে রেসপন্স করলে কি হয় বলি, বুঝি না আমি। দেখো তাহলে এগুলো কি লিস্ট? অর্ডার লিস্ট। তাহলে দেখো তো একটা বিষয়, এই 1 2 হচ্ছে অর্ডার লিস্ট, AI রোমান সংখ্যা 1 2 অর্ডার লিস্ট। এগুলো কি একই রকম অর্ডার লিস্ট? একই রকম না। এই জন্য এই জায়গার মধ্যে আবার লিখতে হবে OL টাইপ 1। আমি কি বলছিলাম একটু আগে, যে একরকম অর্ডার লিস্ট যতই থাকুক একটা লিখলে বাকিটা লেখা লাগে না। যেমন 2 এর জন্য আমরা OL টাইপ 2 লিখবো না, কিন্তু এখানে আবার এই 1 2 এর জন্য কেন আবার লিখবো? কারণ কি এই অর্ডার লিস্ট হচ্ছে নতুন অর্ডার লিস্ট। 1 2 এগুলো হচ্ছে আলাদা অর্ডার লিস্টের পরিচয়, আবার রোমান সংখ্যায় 1 2 এগুলো আবার আলাদা অর্ডার লিস্টের পরিচয়। যেহেতু আমাদের অর্ডার লিস্টটাও চেঞ্জ হয়ে গেছে, এই জন্য আমাকে নতুনভাবে আরেকবার অর্ডার লিস্ট লিখতে হবে এইটার জন্য। অর্থাৎ আমরা লিখবো এখানে OL টাইপ I, রোমান সংখ্যায় I। এবার দেখো বাংলাদেশ ক্রিকেট ফুটবল টিম লেখার পর লিখতেছি OL টাইপ I। কেন OL টাইপ I লিখছি বলো তো? কারণ আমাদের এই যে জামাল, সাদ এগুলোর আগে কে আছে? রোমান সংখ্যায় 1 2 আছে। তো রোমান সংখ্যা যেহেতু 1 2 আছে, এগুলো তো হচ্ছে নতুন অর্ডার লিস্ট। আমরা কিন্তু ওই যে OL টাইপ 1 লেখার পরে বাংলাদেশ ফুটবল টিমের আগে কিন্তু লিখি নাই OL টাইপ 2। কেন লিখি নাই? কারণ আমাদের এই 1 আর 2 একই রকম অর্ডার লিস্ট, এই জন্য বারবার লিখতে হয় না, একবার লিখলেই হয়ে যায়। কিন্তু ওই যে সাদ, তারপর হচ্ছে গিয়ে জামাল এগুলোর জন্য তো নতুন অর্ডার লিস্ট, এই জন্য নতুনভাবে লিখতে হবে OL টাইপ রোমান সংখ্যায় I বা 1। এই ব্যাপারটা কি বুঝতে পারছো? এইটাই হচ্ছে আমাদের
এই রকম HTML একটু ব্যতিক্রম সিস্টেম। বুঝতে পেরেছো কি? একটু আমাকে জানাও প্লিজ, ভয়েসে কথা বলো। এতটুকু ক্লিয়ার? একটু কথা বলো প্লিজ, রেসপন্স করো। এটা বুঝতে পারছো তো যে নতুন করে আবার শুরু করলাম OL টাইপ 1। আচ্ছা, এরপরে কি লিখবা? এরপরে যেমনে ছিল এই যে সাকিব রিয়াদ যেমন লিখছিল এখানে সেভাবে লিখবা। লিস্ট জামাল, লিস্ট ক্লোজিং, লিস্ট সাদ, লিস্ট ক্লোজিং, সেম টু সেম সাকিব রিয়াদের মতোই। এরপর ক্লোজিং করবা কি? আমার এই ওয়েলটা এখন ক্লোজিং করবা, এটা হচ্ছে নতুন অর্ডার লিস্ট। এই ওয়েলটা আমার ক্লোজিং করে দিবা। যখনই আমাদের জামাল সাদ লেখা শেষ, তখন আমাদের বাংলাদেশ ফুটবল টিমের মধ্যে যে লিস্টটা ছিল সেই লিস্টটা আমরা কি করব? ক্লোজিং করে দিব। বুঝতে পারছো? এই সিস্টেমটা বুঝছো? যখন আমাদের জামাল সাদ লেখা শেষ, এরপর আমরা বাংলাদেশ ফুটবল টিমের যে লিস্টটা ছিল ওপেনিং, সেটা ক্লোজিং করে দিছি। বলো, ভয়েসে রেসপন্স করো, চ্যাট বক্সও করো, সবাই বলো। বুঝতে পারছো? এখানে কারো প্রশ্ন আছে? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। তো নোবেল নিয়মিত ক্লাস করো, খুশি হলাম। আশা করি ক্লাস নিয়মিত থাকবো উপস্থিত। এবার দেখো লাস্টে কি করবা? সবার শেষে আমার তো আর কিছু নাই। আমরা যখন জামাল সাদ লিখে ফেলেছি, আমাদের কিন্তু আর কোনো নাই। থ্যাংক ইউ বলছো, রেসপন্স করলাম। জামাল সাদ লেখা শেষ, আর তো আমার কিছু নাই। HTML-টা ক্লোজ করতে হবে। HTML ক্লোজ করার নিয়ম কি? এই যে একবার শুরুতে যেটা দিয়ে শুরু করছিল না OL, সেই OL-টা এখন ক্লোজ করবা। প্রথম অর্ডার লিস্টটা এখন ক্লোজ করে দাও। এই যে প্রথম অর্ডার লিস্ট যেটা ছিল না, এটা তো ওপেনিং ছিল, এটা ক্লোজিং করা নাই। এটাকে ক্লোজিং করে বডি ক্লোজিং করবা, HTML ক্লোজিং করবা। এখন ক্লোজিং করার নিয়ম কি? ক্লোজিং করার নিয়ম হচ্ছে স্ল্যাশ দিলেই হয়ে যায়। যেমন দেখো, এই যে OL টাইপ 1, এটা কিন্তু আমরা ক্লোজিং কোথাও করি নাই, করছি? এই OL টাইপ 1-এর OL-টাকে কোথাও ক্লোজিং করি নাই। এখানে একটা ক্লোজিং করছি OL, সেটা কোন OL ছিল? সেটা ছিল এই অর্ডার লিস্টের OL ক্লোজিং হয়েছে এখানে। কিন্তু একবারে শুরুতে যেই ছিল OL অর্ডার লিস্টের, সেটার তো ক্লোজিং হয় নাই, হয়েছে কি? হয় নাই। এই জন্য আমরা এই লিস্টের পরে আবার ক্লোজিং করলাম OL। এই OL-টা কোন জায়গার OL? এই জায়গার OL-এর ক্লোজিং হচ্ছে এইটা। বুঝতে পারছো? এবার রেসপন্স করো দ্রুত। বিথি, মনির, মিম তো দেখতেছো, নোবেল, সিয়াম, তামান্না, তুলি। বুঝতে পারছো? সবার শেষের যে ওয়েল, সে ওয়েলটা হচ্ছে কি? ওই যে উপরে ওয়েলটা। তারপরে আর কি বাকি আছে? তারপরে বডি ক্লোজিং করা বাকি আছে, আর HTML ক্লোজিং করা বাকি আছে, তাহলে আমার শেষ। এরপরে স্ল্যাশ বডি, বডি ক্লোজিং, স্ল্যাশ HTML ক্লোজিং। এটাই হচ্ছে আমার অর্ডার প্লাস আনঅর্ডার মিক্সিং যুক্ত HTML করার নিয়ম। তো এই একটা শেখার মাধ্যমে বাকিগুলো সব এমনিতেই পারবা ইনশাল্লাহ। আমরা মেন HTML-টা নিয়ে সাজেশন ক্লাস করতে যাচ্ছি, টেবিল HTML, যে HTML-টা সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো। এগুলো আসে, তবে আমরা টেবিল HTML-টা শিখবো ইনশাল্লাহ। আমরা এই পর্যন্ত ক্লাস রেকর্ড সেভ রাখবো। নেক্সট ক্লাসে আমরা টেবিল HTML দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আর টেবিল HTML হইলেই আমাদের পুরো HTML শেষ। সবাইকে বলতেছি, কার কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো, আদারওয়াইজ আমরা আজকের মতো এখানে ক্লাস শেষ করবো। এনিওয়ান, কার কোনো প্রশ্ন আছে? সবাইকে বুঝতে পারছো সম্পূর্ণটা? ওকে, তো এই ক্লাসটা রেকর্ড আমি এখানে সেভ করলাম। নেক্সট ক্লাসে আমরা টেবিল HTML-এ যাব। টেবিল HTML হচ্ছে এইগুলা, এই যে এগুলোই পরীক্ষা বেশি আসে। তুমি যত দেখবা শুধু টেবিল HTML যত দেখবা, আমি তোমাদের দেখাই 2025 সাল থেকে যত রকম HTML আসছে। হ্যাঁ, এই দেখো, ঢাকা বোর্ডে আসে টেবিল HTML একটা, তারপর হচ্ছে গিয়ে এখানে আসে রাজশাহী বোর্ডে যে টেবিল HTML, তারপরে হচ্ছে গিয়ে আসে তোমার এই যশোর বোর্ড টেবিল HTML, কুমিল্লা বোর্ড টেবিল HTML, এরপর হচ্ছে গিয়ে আমাদের চট্টগ্রাম বোর্ড টেবিল HTML। সব টেবিল HTML ছাড়া কথা নেই। যত বোর্ড আছে টেবিল HTML, সব টেবিল। এই টেবিলগুলো তোমাকে ভালো করে শিখতে হবে। টেবিলগুলো শিখলেই তোমার কিন্তু প্যারা নাই, সব HTML শেষ। মানে টেবিল HTML-টা হচ্ছে HTML-এর মূল বিষয়। প্রত্যেকটা টেবিল HTML দেখো, প্রত্যেকটা থেকেই টেবিল HTML। মানে টেবিল HTML হচ্ছে হিউজ। তো এই জন্যই বলতেছিলাম যে টেবিল HTML-টা আমরা শিখে আমাদের HTML-টা ক্লোজিং করে দিব আস্তে আস্তে ইনশাল্লাহ। তো আমরা নেক্সট ক্লাস থেকে টেবিল HTML শুরু করতেছি।
বেসিক থেকেই যাব, প্রিপারেশন করাবো। তো ক্লাসগুলো মিস করলে লস হবে। ক্লাস ইউটিউবে আপলোড হবে, সমস্যা নেই, দেখে নিতে পারবা। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাস অপেক্ষা থেকো, পরবর্তী ক্লাস করো। আজকে আর পড়াচ্ছি না, খুশি হলাম জয়েন করছো। নেক্সট ক্লাসে নিয়মিত তুমিও থেকো, তোমার ফ্রেন্ডদের নিয়ে এসো। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।